বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় বন্ধুরা, তোমরা ইতিমধ্যে জানতে পেরেছো আমি অষ্টম শ্রেণীর যে অষ্টম অধ্যায় থেকে চতুর্ভুজ যা আছে, চতুর্ভুজের বিভিন্ন প্রমাণগুলো তোমাদের দেখাই দিচ্ছি। আজকে যে প্রমাণটি দেখাবো তা হচ্ছে কোনো চতুর্ভুজের বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে তা একটি সামান্তরিক। চতুর্ভুজের বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে, এখানে বলছে এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে সেই চতুর্ভুজটা সামান্তরিক প্রমাণ করতে হবে। তো সামান্তরিক কাকে বলে এটা কিন্তু আমাদের জানতে হবে প্রথমেই, যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান ও সমান্তরাল কিন্তু কোনো কোণেই সমকোণ নয়, তবে বিপরীত কোণগুলো সমান। আমরা এই বিপরীত কোণগুলো যে সমান, এই বিপরীত কোণগুলো সমানের মাধ্যমেই আমরা কি করব, চতুর্ভুজটা একটা সামান্তরিক তা আমরা দেখাই দেব। প্রিয় বন্ধুরা, তাহলে চলো আমরা প্রমাণটি কিভাবে করতে পারি তাই এখন দেখি। প্রিয় বন্ধুরা, এখানে বলছে চতুর্ভুজ, বলছে সামান্তরিক, তা একটা বলছে একটা সামান্তরিক প্রমাণ করতে হবে। মনে করি, দেখো এখানে মনে করি এখানে আমাদের এ বি সি একটি হলো চতুর্ভুজ, এ বি সি ডি একটা হলো চতুর্ভুজ। বন্ধুরা, এই চতুর্ভুজটাতে একটা সামান্তরিক, আমি যদিও সামান্তরিক চিত্রটা আঁকছি কিন্তু আমার সামান্তরিক প্রমাণ করে দেখাইতে হবে যে এটা যে একটা সামান্তরিক, এটা প্রমাণ করে দেখাইতে হবে। যাও কি দেখাবো আমরা, যে এখানে বিপরীত যে কোণগুলা, অর্থাৎ কোণ এ, কোণ সি, কোণ বি সমান কোণ ডি, যে বিপরীত যে কোণগুলো আছে, এই বিপরীত কোণগুলো যে সমান, আমরা এটার মাধ্যমে আমরা দেখাই দেবো এ বি সি ডি একটি সামান্তরিক। প্রিয় বন্ধুরা, এখানে কি বলবো, এসি এবং এসি ও বিডি যে কর্ণদ্বয় আছে, কর্ণদ্বয় পরস্পর কোথায় ছেদ করলে ও বিন্দুতে ছেদ করল। আমরা বিশেষ নির্বাচন লিখি। এখন মনে করি বিশেষ নির্বাচন, মনে করি এ বি সি ডি একটি চতুর্ভুজ, যার দুইটি বাহু, এক জোড়া, আমরা এই জোড়া নিলাম এ বি এবং সি ডি, এই যে বাহু দুইটা নিলাম, এই বাহু দুটো আমরা কি দেখাচ্ছি, আমরা সমান এবং সমান্তরাল, এক জোড়া বিপরীত বাহু, যার এ বি সমান সি ডি এবং এ বি সমান্তরাল সি ডি। প্রমাণ করতে হবে যে, বলছে সমান এবং সমান, প্রমাণ করতে হবে যে এ বি সি ডি একটি সামান্তরিক, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। আমরা এখানে অঙ্কন আমরা দিই, যেহেতু আমরা এসি বিডি যোগ করি, এখানে একটু অঙ্কন দিই, আমাদের অঙ্কন এসি ও বিডি যোগ করি, এসি ও বিডি আমরা কি করে দিলাম, যোগ করে দিলাম, যা পরস্পর ও বিন্দু ছেদ করে, যা পরস্পর, যদি প্রয়োজন হয় না তারপর লিখলাম কি, পরস্পর ও বিন্দুতে ছেদ করে। বন্ধুরা, এখান থেকে এখন আমরা দেখব যে বিপরীত কোণগুলো যে আছে সমান, এটা আমরা প্রমাণ করে দেখাবো। বন্ধুরা, এবার প্রমাণ আসো, আমি তোমাদের একটু আলাদা করে একটু দেখাই দিচ্ছি। দেখো, আমার চিত্রটি ছিল এটা, আমাদের এটা এ বি সি ডি আমাদের চিত্র। মনে করো আমরা এসি আমরা কর্ণ নিয়েছি, এসি বিডি, এসি আমরা কর্ণ নিয়েছি। তো এসি যখন কর্ণ, কটা ত্রিভুজ হলো এখানে দুইটা, যেই দুইটা ত্রিভুজ যদি আমরা সর্বসম দেখাতে পারি, তাহলে আমরা এই কোণ আর এই কোণ আমরা কি দেখাতে পারবো, আমরা সমান দেখাতে পারবো।
তাহলে আমরা চেষ্টা করি আমরা এই দুইটা ত্রিভুজ সর্বসম কিভাবে দেখার চেষ্টা করি। এখন আসো প্রমাণ ধাপ 1। যেহেতু এখানে বলা হয়েছে এবি সমান সিডি এবং এডি সমান্তরাল সিডি, তাহলে যেহেতু এবি সমান্তরাল সিডি এবং এসি যদি ছেদক যদি হয়, এবি সমান্তরাল সিডি এদের ছেদক হচ্ছে এসি। এসি যদি হয়, একটু আমি তোমার আরো একটি চিত্রটা দেখাচ্ছি। এখানে এবি, এখানে আসলে সিডি, এসি যদি ছেদক হয় তাহলে এই কোণ আর এই কোণ আমাদের কি উৎপন্ন হলো? একান্তর কোণ উৎপন্ন হলো। তাহলে একান্তর কোণ আমাদের সমান। তাহলে আমরা কি লিখতে পারি এখন? এখানে কোণ বিএডি সমান একান্তর কোণ এডি এসিডি কোণ এসিডি। তাহলে আমরা দেখো এই যে দুইটা ত্রিভুজ যে আমরা বলছিলাম কথাটা, যে এই ত্রিভুজ থেকে দেখো আমরা এই কোণ আর এই কোণ আমরা কি পেলাম? আমরা সমান আমরা পেলাম। এখন আসো আমাদের যে আমরা কথা ছিল কি, এই দুইটা ত্রিভুজ আমরা কি দেখাবো? সর্বসম আমরা দেখাবো। এখন ধাপ 2 আসো। ধাপ 2, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এডিসি এই দুইটি ত্রিভুজের মধ্যে আমরা এই বাহু আর এই বাহু কিন্তু আমাদের সমান। বলা হয়েছে এবি সমান সিডি, এটা আমাদের দেওয়াই আছে। এবি সমান সিডি আমরা পেলাম। আর এই যে বাহুটা আছে, এটাই যে কর্ণটা আছে, কারণ উভয় ত্রিভুজের সাধারণ বাহু, এই ত্রিভুজের এই বাহু, এই ত্রিভুজের এই বাহু। তাহলে এসি সমান পেলাম আমরা এসি, সাধারণ বাহু। এবং এই যে দুই বাহু সংলগ্ন কোণ দেখো আমরা কি পেয়েছি? সমান পেয়েছি। কোথায়? এই যে কর্ণ দুটো আমরা কি পেয়েছি? আমরা সমান পেয়েছি। কোণ বিএডি সমান কোণ হচ্ছে এসিডি। দুইটি ত্রিভুজের দুইটি বাহু সংলগ্ন কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজ দ্বয় সর্বসম। তাহলে আমরা লিখি আমাদের অতএব ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ কি আসলে? এডিসি। যেহেতু ত্রিভুজ দ্বয় সর্বসম, যেহেতু এই দুইটা ত্রিভুজ আমাদের সর্বসম, অতএব এই কোণ আর এই কোণ আমরা কি পেলাম? সমান। তাহলে কি হলো? অতএব কোণ এবিসি সমান কোণ কি পেলাম আমরা? এডিসি। বন্ধুরা, তাহলে আমরা যে এই যে কর্ণ দিয়ে আমরা এই দুইটা ত্রিভুজ থেকে আমরা কোণ বি কোণ এবং কোণ ডি কোণ আমরা কি পেলাম? আমরা সমান আমরা পেলাম। এখন অপর যে দুইটা কোণ আছে, সে কোণ দুটো আমাদের কি দেখাতে হবে? সমান দেখাইতে হবে। সেক্ষেত্রে আমাদের ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি একটু তোমাদের দেখাই দিই এখানে একটু। এটা আমাদের সমান্তরিক, এটা ছিল এ, এটা বি, এটা ছিল আমাদের ডি। এখন যদি বিডি কর্ণ যদি আমি যোগ করে দেই, বিডি কর্ণ আমাদের বিডি কর্ণ যোগ করে দেওয়া আছে, কর্ণ যোগ করে দেই, তাহলে দেখো এই দুইটা ত্রিভুজ আমাদের কি আসলো? সর্বসম। অর্থাৎ কর্ণ ধরলে আমাদের এই কোণ আর এই কোণ কি আসলো? আমাদের একান্ত কোণ সমান। আবার এটা সাধারণ বাহু, আবার এই বাহু কি আসলো? আমাদের সমান। সেক্ষেত্রে আমাদের এই কোণ আর এই কোণ কি আসলো? সমান। সেক্ষেত্রে আমাদের ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নাই। সেক্ষেত্রে আমরা লিখতে পারি এখন ধাপ 2 অনুরূপভাবে, ধাপ 3 অনুরূপভাবে ত্রিভুজ বিএডি সর্বসম ত্রিভুজ কি আসলে? বিসিডি। এই দুইটা ত্রিভুজ যখন সর্বসম হবে তখন আমাদের কোণ বিএডি সমান কোণ কি পেলাম আমরা? বিসিডি। আমি প্রথম বলেছিলাম যে সামান্তরিকের চতুর্ভুজের বিপরীত কোণ যদি সমান হয় তাহলে সেই চতুর্ভুজটা কি হবে? একটি সামান্তরিক। এখন যদি বলো যে আয়ত তো একটি বিপরীত কোণগুলো সমান, হ্যাঁ, আয়ত বিপরীত কোণগুলো সমান, আয়ত একটি সামান্তরিক। বর্গের বিপরীত কোণগুলো সমান, বর্গ একটি সামান্তরিক। রম্বসের বিপরীত কোণগুলো সমান, রম্বস একটি সামান্তরিক। বন্ধুরা, তাহলে এখন দেখো আমরা যে এ বি সি এই যে এই চতুর্ভুজটা ছিল, এই চতুর্ভুজে আমরা এই কোণ সমান এই কোণ, আবার এই কোণ সমান এই কোণ আমরা প্রমাণ করে দেখাই দিলাম। যেহেতু সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান, অতএব
আমরা এখন লিখতে পারি, অতএব লিখতে পারি আমরা, যেহেতু শেষ কথা আর কি, যেহেতু কোণ এ বি সি সমান কোণ হচ্ছে কি আমাদের এডিসি, কোণ এডিসি এবং কোণ এ বিএডি, বিএডি সমান কোণ হচ্ছে বিসিডি। যেহেতু বিপরীত কোণগুলো সমান, অতএব এ বি সিডি একটি সমান্তরিক, সমান্তরিক প্রমাণিত। প্রিয় বন্ধুরা, নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি সামান্তরিক। যে প্রমাণ করার কোশ্চেনটি আমাদের ছিল, আমরা প্রমাণ করে দেখালাম। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। আশা করি ভালো লাগলে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে, লাইক কমেন্ট করতে কখনো ভুলবে না। তাহলে আজকে এই পর্যন্তই। ও সরি, আর একটা কথা বলি, যে আমার চ্যানেল একটা আছে, নীল একাডেমি 25। এই চ্যানেলে তোমরা অঙ্কগুলো পাবে, জ্যামিতিগুলো পাবে, একটু পারলে একটু দেখবে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।